জমিনের ভেতরে আসমানের নিচে যা কিছু আছে সব কিছুর মূলে যাদেরকে নিয়ে আল্লাহর এত আয়োজন, যাদেরকে নিয়ে আল্লাহর এত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এত ব্যবস্থার আয়োজন, মিলন মেলার আয়োজন করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র যাদের প্রয়োজনের তাগিদে। তারা কে বলেন তো? আল্লাহ। মানুষ। তারা কে? মানুষ। মানুষের জন্যই আজকে মসজিদ নির্মাণ করা। কেন? মানুষ মসজিদে এসে কি করবে? ইবাদত করবে। মানুষের জন্যই যত যন্ত্র বলেন সব মানুষের জন্যই তৈরি করা। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য। তাহলে বলুন তো যে মানুষের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। এবং মানুষের গুরুত্বটা আল্লাহর কাছে এত বেশি, সাথে সাথে আল্লাহ যে এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের আয়ত্তে দিয়েছেন এ সম্পর্কে সূরা জাসিয়ার 13 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ, তোমাদের জন্য তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি আমি আল্লাহ। তিনি আল্লাহ তোমাদের আয়ত্তে রেখেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব তোমরা মানুষরা করবে। বলেন সুবহানাল্লাহ। এত কিছু নেতৃত্ব, এত কিছু আয়োজন, এত কিছুর পরিচালনা, সব কিছু মূলত মানুষই পরিচালনা করে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এত কিছু করার বাদৌলাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এত কিছু আয়ত্ত দিয়েছেন। একমাত্র মানুষকে তিনি বড্ড বেশি পছন্দ করেন এবং সারা মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি জীব আছে তাদের মধ্যে কেউ মানুষের মতো এমন পরিচালনা করতে পারে না যে পরিচালনা মানুষ করতে জানে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা দয়া এবং ফজল ও করম। তিনি আমাদেরকে এত কিছুর আয়ত্তে, আমাদেরকে এত কিছু আয়ত্তে রাখার ক্ষমতা দিয়েছেন, পরিচালনা করার আমাদেরকে শক্তি দিয়েছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে, অধিকাংশ মানুষকে জাহান্নামে দেবেন? পরের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা খুললে পেয়ে যাবেন সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। দেখেন, যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সেখানে ফেরেশতারা ছিল, কিন্তু আল্লাহ কিন্তু আদমকে বলেন নাই তুমি ফেরেশতাদেরকে সাজদা করো। আল্লাহ কি বলেছেন? হে ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে ফেরেশতাদের চেয়েও ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মান বেশি দিলেন। তাহলে এত সম্মান দেওয়ার পরেও, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করার পরেও, ফেরেশতারা আমাদের আদমকে সেজদা করার পরেও আবার ওই আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষকে দিয়ে আমি জাহান্নাম সুশোভিত করব। এরপরে অন্য আয়াতে খুঁজলে আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বানী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বানি আদমকে, আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং সৃষ্টির মধ্যে যত সৃষ্টি জীব আছে সবার মাঝে আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকে মানব জাতিকে সর্বোচ্চ এবং সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যেই আকৃতি, যেই অবয়ব আর কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর কোনো কিছু নাই। একটা সুন্দর ঘর, একটা বাংলো বাড়ি, সেখানে যদি মানুষ না থাকে বলুন তো এই ঘরের কোনো মূল্য আছে? তাহলে এত কিছুর আয়োজন
যাকে কেন্দ্র করে সেই বস্তুই হচ্ছে মানুষ, সেই প্রাণী হচ্ছে মানুষ। আর এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়ে। দলিল সূরা ৩-এর ৪ নম্বর আয়াত, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ এখানে 4টি জিনিসের কসম করেছেন। মনে রাখবেন, যখনই আল্লাহ কোনো কিছুর কসম করেন তখনই আল্লাহ এটা বোঝাতে চান যে আমি গুরুত্বপূর্ণ একটি মেসেজ তোমাদের সামনে দিতে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ বাণীটা তোমাদেরকে শোনানোর জন্য আমি আল্লাহ পরপর কয়েকটি কসম করলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা রীতি, একটি নিয়ম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম করলেন, এরপরে সিনিনের সিনাই পর্বতের কসম করলেন, এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বালাদিল আমিন মানে পবিত্র মক্কা ভূমির কসম করলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, 3 এবং জাইতুনের কসম, 2টি কসম হলো। এরপরে ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম করলেন। এরপরে মক্কা শহরের কসম করলেন। তাহলে আল্লাহ কসম করেন সৃষ্টির নামে, কিন্তু কোনো সৃষ্টি অন্য কোনো সৃষ্টির জন্য সৃষ্টির নামে কসম করতে পারে না। সৃষ্টি একমাত্র কসম করবে স্রষ্টার নামে, আল্লাহ, আল্লাহর নামে। আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, এরকম আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো কিছুর নামে সৃষ্টি কসম করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির নামে কসম করতেছেন গুরুত্ব বোঝানোর জন্য। এটা আল্লাহর জন্য খাস, আল্লাহ করতে পারেন। কোনো মাখলুকের নামে, কোনো মাখলুকাতের নামে তিনি কসম করতে পারেন। সেখানে তিনি 4টি জিনিসের কসম করে এবার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানব জাতি, তোমরা শুনে রেখো, আমি মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে, সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ এটা বোঝাতে চাইলেন এমন সুন্দর আকৃতি, এমন সর্বোচ্চ সুন্দর আকৃতির আর কোনো মাখলুক আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সর্বোচ্চ সুন্দর চেহারার প্রাণী হচ্ছে মানুষ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদমকে দিয়ে সাজদা করালেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিলেন, আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিলেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে অধিকাংশ মানুষকে দিয়ে কেন জাহান্নাম উৎপাদন করবেন? এই প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলে নিই। সেটি হলো আল্লাহ পাক সূরাতুদ দাহারের মধ্যে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি যখন মানুষকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি তার জন্য 2টি পথ বের করে দিলাম। একটি শুকরিয়া আদায়ের পথ, আর একটি কুফরি করার পথ। তার মানে একটা হেদায়েতের পথ, আর একটা পথ ভ্রষ্টতার পথ। এই 2টি পথ থেকে সে যেটা ইচ্ছা সে সেটা বেছে নিতে পারে, সে সেটা চুজ করতে পারে, চয়ন করতে পারে। এই অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার মানে ভালো এবং মন্দ, মন্দ এবং ভালো, সত্য এবং মিথ্যা, মিথ্যা এবং সত্য, এইটা জাস্টিফাই করার ক্ষমতা, এটা জাস্টিফাই করার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি হালাল, কোনটি হারাম, এইটা অন্তত হাদিস কোরআনের দিকে তাকানোর আগেও আমাদের বিবেকে, আমাদের অন্তরে এটা জানান দেয় কি দেয় না, যে কোনটি ন্যায়, কোনটি অন্যায়। কি বলেন, ঠিক কিনা?